একজন একটা যে সমস্ত স্থানে আসর সালাত এবং ফজর সালাত দেরিতে পড়া হয়, সেটা জামাতে পড়বে না আগে পড়ে নেবে? 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা সালাত, সেটা হলো ফজর এবং আসর। ফজর এবং আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসে যে এই 2 সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে এই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই ফজিলতের আরও কারণ আছে। এই 2 সময়ে ফেরেশতা পরিবর্তন হয়, ফজরের টাইমে পরিবর্তন হয়, আসরের টাইমে পরিবর্তন হয়। যারা আসেন চেঞ্জ হয়ে তারা সালাতরত দেখেন, আর যারা যান আল্লাহর কাছে বলেন গিয়ে বলে আমরা সালাতে রেখে আসলাম, মানে উভয় রিপোর্ট দেয় যে সালাতরত অবস্থায় তাদেরকে পেয়েছি, আবার সালাতরত রেখে আমরা এসেছি। প্রত্যেক দিন এই রিপোর্টটা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তাশাহাদুহু মালাইকাতুল লাইলি ওয়ান নাহার, এই 2টা সময়ে রাত্রির ফেরেশতা দিনের ফেরেশতা উপস্থিত থাকে এই জন্য যে বিশেষ করে ফজরের টাইমে ফেরেশতারা উপস্থিত থাকার মৌলিক কারণ হলো হয় সালাতের মধ্যে অথবা সালাতের পরে কুরআন তিলাওয়াত করা হয়। ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, সব মিলিয়ে 2টা সালাতের ফজিলত বেশি। এখন যদি কোনো মসজিদে দেরিতে সালাত পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সমাধান দিয়েছেন কোনো একটা সময়ে কোনো একদিন কোনো কারণে দেরি হলো পড়তে, সেটা আলাদা, কিন্তু নিয়মিত ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত পড়া যাবে না। 1598 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, যখন এমনটা হবে আল্লাহ রাসূল বললেন ইয়াকুনু উমারাউ, তোমাদের আমিরগণ শাসকগণ নেতারা এমন হবে ইউমিতুনাস সালাত, সালাতে ওয়াক্ত মতো না পড়ে সালাতকে মেরে ফেলে দিবে। ফাসল্লি সলাতাক, তুমি তোমার সালাত পড়ে নিও। ওয়াইন শিতা ও আদ্রাক্তাল জামা, আর যদি তুমি চাও জামাত যদি পাও তাহলে তার সাথে শরীক হইও। ফাইন্নাহা নাফিলাতুক, ওইটা তোমার জন্য নফল হবে। যেটা পড়ে নিয়েছেন আগে এটা হলো মূল সালাত, আর যদি জামাতে শেষ ওয়াক্ত পড়েন ওইটা কি হবে? নফল হবে। ওইটা মূল সালাত না, ওটা নফল হলো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জামাতের চেয়ে ওয়াক্তের মূল্য বেশি, জামাতের চেয়ে ওয়াক্তের মূল্য অনেক বেশি। এরকম অবস্থায় থাকলে আপনি আগে সালাত পড়ে নেবেন। মুহাদ্দিসগণ বলছেন হাদিস প্রমাণ করে ওই লোকটার জামাতের আগ্রহ থাকার কারণে জামাতের নেকিটা একাকি পড়লেও পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। অতএব সালাতকে মেরে ফেলা যাবে না, এই মর্মে আপনারা একটু নিশ্চিত থাকবেন।